রবিবার দিনে মেদিনীপুর মেডিকেল কলেজে বাম সংগঠনের অভিযান। কেন প্রসূতি মৃত্যু হলো এই মেদিনীপুর মেডিকেল কলেজে, তার জবাব চাই। কে বলছেন? মীনাক্ষী মুখার্জি। এবং সুপারের গেটে তালা লাগলেন বাম ছাত্র সংগঠনের কর্মীরা এবং সারাক্ষণ চলল বিক্ষোভ এবং প্রতিবাদ। আর এই মুহূর্তে কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি মীনাক্ষী মুখার্জি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারকে একের পর এক আক্রমণ করছে সংবাদ মাধ্যমে। আর সরাসরি সেই চিত্র খবর ট্রেনের ক্যামেরা পার্সন আপনাদের সামনে তুলে ধরছে। মীনাক্ষী মুখার্জি একের পর এক রাজ্য সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থা এবং কেন প্রসূতি মৃত্যু হলো সেই তথ্যটাও কিন্তু তিনি তুলে ধরছেন। একবার দেখে নেওয়া যাক খবর ট্রেনের ক্যামেরা পার্সন কি তুলে ধরলো। আমাদের মূল দাবি, জাল ওষুধ পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তরের যোগসাজশ এবং দুর্নীতির শিকড় ভেতর অবধি পুঁতে না দিলে জাল ওষুধ পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে চলতে পারে না। এদের প্রাক্তন একজন এমপি ছিল মিমি, বেচারা ও বলতে বলতে হয়রান হয়ে গেল যে আমাকে ভুয়ো ভ্যাকসিন দিয়ে দিল। এতদিনে বোঝা গেল যে শুধু ওকে ভুয়ো ভ্যাকসিন দিল না, একজন মাকেও ওরা জাল স্যালাইন দিয়ে দিল যে আমাদের মাটা মরে গেল। আমাদের আরো একটি মেয়ে খুন হয়ে গেছে ধর্ষণ হয়ে আরজিকর কাণ্ডে। গোটা স্বাস্থ্য দপ্তরটা ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে। রাজ্যের পুলিশ দুর্নীতিকে, খুনিকে, ধর্ষককে তাদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে শাস্তি দেওয়া এবং দুর্নীতি রোধে পুলিশের যা কাজ সেই কাজ পুলিশ করতে পারছে না। কেন? তাহলে কি পুলিশের সুপিরিয়ররা দুর্নীতির বিরুদ্ধে ওদেরকে কাজ করতে বন্ধ করছে, নাকি এরা নিজেদের ইচ্ছে মতো তদন্ত করছে না? যদি এরা নিজেদের ইচ্ছে মতো তদন্ত করছে না, ধরছে না, তাহলে পুলিশ মন্ত্রীকে এদেরকে সাসপেন্ড করে দেওয়া উচিত। আর যদি ওদের অর্ডার মতন এনারা কাজ করছেন, তাহলে এনাদের কাছে আমাদের অনুরোধ, ভার্বালি অর্ডারে কাজ করবেন না, লিখিত অর্ডারে কাজ করবেন। আজকে থানার গেট নিজেরা খুলে ঢুকেছি, এরপর কি করব সেটা সামনাসামনি হবে, এর বাইরে যাবে না। তাই হ্যাঁ, এফআইআর করেছি, নাম্বারও নিয়েছি। 24 ঘন্টার মধ্যে এমএসভিপি খুনি, এমএসভিপির দায়িত্ব রোগীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে তারা জাল ওষুধের ব্যবহার করে রোগীকে মেরে ফেলেছেন, 3 জন হসপিটালে অ্যাডমিট। তাহলে খুনি এমএসভিপি, পলাতক এমএসভিপি, প্রিন্সিপাল যোগসাজশে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী এবং এমএসভিপি সুপার এবং এখানকার যারা প্রশাসনিক দপ্তরে আছে তারা একসাথে থেকে স্বাস্থ্যের দুর্নীতিকে এরা পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে পুঁতে দিয়েছে। আমাদেরকেই এই দুর্নীতির চাকা আটকে দিতে হবে। গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন রইল, 24 ঘন্টার মধ্যে পুলিশ এমএসভিপি কে ধরতে হবে। এটা মালদার বকরার আদায়ের খুনোখুনি নয় যে টাউন সভাপতি জেলা সভাপতিকে মেরে ফেললো, না ব্লক সভাপতিকে মেরে ফেললো, নাকি ব্লক সভাপতি এখন টাউন সভাপতিকে মেরে দেবার জন্য নিজে বন্দুক খুঁজে বেড়াচ্ছে। এটা আমার বাড়ির মহিলাদের উপরে আক্রমণ, বাচ্চাদের উপরে আক্রমণ, গরিব মানুষের উপরে আক্রমণ। এই আক্রমণের বিরুদ্ধে যতটা স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব, ঠিক ততটাই পুলিশ প্রশাসনের দায়িত্ব। আমরা আজকে অনুরোধ করে গেলাম, এফআইআর করে গেলাম, অভিযোগ করে গেলাম যে আপনারা তদন্ত করুন এবং দ্রুততার সাথে যা কাজ করার করুন। আর এমএসভিপির গেটে আমরা তালা দিয়ে এসেছি, ওই তালা ওখানে থাকবে, কারণ ওখান থেকে মানুষকে মারার ওষুধ ওরা সাপ্লাই করে, মানুষকে বাঁচানোর ওষুধ সাপ্লাই করছে না। তাই মেদিনীপুর সহ গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, 24 ঘন্টার মধ্যে আমরা দেখব, নইলে পরবর্তী ক্ষেত্রে গোটা রাজ্যের ছাত্র যুব মহিলারা আপনাদেরকে সাথে নিয়ে রাস্তায় থাকবে। বামেরা স্বাস্থ্য দপ্তরে থাকলে এ প্রশ্ন আপনাদেরকে আজকে থানার গেটে করতে হতো না। দেখতেন, যদি এই অভিযোগ আসতো, পশ্চিমবঙ্গে যদি বামেদের স্বাস্থ্য দপ্তর থাকতো, লাল ঝান্ডার স্বাস্থ্য দপ্তর থাকতো, তাহলে কবে কে কোথায় সাসপেন্ড হয়ে যেত আর কবে কে শাস্তি পেয়ে যেত। যেহেতু এটা তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্য দপ্তর চলছে, যেহেতু এটা বিজেপির ছাতার তলায় তৃণমূলের স্বাস্থ্য দপ্তর চলছে, তাই আজকে এই আন্দোলন রাস্তায় নামতে হয়েছে। আর দীর্ঘদিন অভিযোগ থাকা সত্ত্বেও কোনো পাতা উল্টে দেখেনি। নইলে ওই সন্দীপ ঘোষটার প্রাইজ পোস্টিং হয়, নইলে ওই সন্দীপ ঘোষটা যে মর্গে ডেড বডি বেচে দেয় আর তার সঙ্গে সহবাস করিয়ে পর্ন ভিডিও বাজারে বিক্রি করে, তাকে মাথায় নিয়ে নাচে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী? নাচে না।
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কোনো ওষুধের বিকল্প ওষুধ না বা মানে না এনেও সমস্ত ওষুধকে বন্ধ করে গেল, মানে এরপরে রোগীরা কোথায় যাবে? বললাম তো, যদি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরটা লাল ঝান্ডা চালাতো, এই একটা প্রশ্নের সম্মুখীন হতে হতো না। আজকে তৃণমূল কংগ্রেসের পরিচালিত স্বাস্থ্য দপ্তর আছে বলে এই প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে। জিজ্ঞেস করুন পুলিশকে, স্বাস্থ্য দপ্তরকে, আরজি করে পাথরতা যে ডাক্তার, সেখানকার ছাত্রী, কেন তার ডেড বডিটা এরা নিজেদের দায়িত্বে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল, নিজের মা বাপকে না দেখতে দিল? তাহলে শুধু ওষুধ কোম্পানি নয়, এখানেও একই জিনিস হয়েছে। শুধু স্বাস্থ্য দপ্তর নয়, স্বাস্থ্য দপ্তরকে এরা বড় ছাতা নিয়ে তার দুর্নীতিকে এরা ঢেকে রাখছে রাজ্যের পুলিশ প্রশাসন। আমাদের খুব ভয়, যাদের কাছে আমরা নিরাপত্তার জন্য আসি নিজেদের, আর যাদের কাছে আমরা আমাদের রোগের জন্য জীবনের নিরাপত্তায় আসি ডাক্তার, এরা দুটোই আজকে দুর্নীতিতে একদম নিমজ্জিত হয়ে গেছে। রাজ্যের মানুষের ভবিষ্যৎ খুব 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 সংকটে আছে।